ভোট মিটেছে কবে, তবুও শান্তি ফিরল না বঙ্গে। ফের ছড়ল রক্ত। বিজেপির কর্মীকে মিটিং চলাকালীন ভাঙচুর ও বোম, বন্দুক ও ছুরি নিয়ে অতর্কিতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বিজেপির মণ্ডল সভাপতিকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। ঘটনায় দুপক্ষের আহত 3 জন। ফের খবরের শিরোনামে কোচবিহারের দিনহাটা। সাধারণ সভা ছিল মণ্ডল সভাপতির বাসভবনে। আমরা সেখানে মিটিং যখন শুরু করেছি, মিটিং চলাকালীন অবস্থায় তৃণমূল কংগ্রেসের 25-30 জন হারমাত বাহিনী, আব্দুল মান্নান, ছাত্রনেতা আমির আলম এবং কমিশনার সমীর সরকার সহ এদের উপস্থিতিতে আমাদের উপরে অতর্কিতে বোম, বন্দুক থেকে শুরু করে ঘোষালি, দা, বলম নিয়ে হামলা চালায়। মারলো আর কি, সবাইকে অর্জুন চক্রবর্তীকে মারলো। তারপর আমরা সাইডে ছিলাম, পরে ওরা গেল। আমরা থানা দেওয়ার জন্য অভিযান থানা দেওয়ার জন্য রেডি হয়েছি। ওই সময় ওরা ওখানে ছিল একদম বাটুল নিয়ে মানে কাটা পাথর, চাকু নিয়ে ছিল। ওরা এসে লাস্টে চাকুতে মারলো। আমরা কয়েকজন ভাই মিলে আসছিলাম বাইকে করে। কিছু লোক, বিজেপির লোক রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। ওই দিক দিয়ে আসার সময় ওরাও জানে আমরা তৃণমূল কংগ্রেস করি, সেই হিসেবে আমাদেরকে ইট এবং পাথর দিয়ে ছোড়া শুরু করলো। জানা যায় শনিবার দুপুরে দিনহাটা ছুরিপাড়া এলাকায় বিজেপির 5 নম্বর মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপির বৈঠক ছিল। অভিযোগ, বৈঠক চলাকালীন অতর্কিতে হামলা চালায় তৃণমূল। পুলিশের উপস্থিতিতেই চলে হামলা। নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ঘটনা তৃণমূলের পূর্ব পরিকল্পিত বলেই অভিযোগ। ঘটনায় ফুঁসছে গেরুয়া শিবির। এমনকি পুলিশের উপস্থিতিতেই ঘটনা ঘটেছে, পুলিশ ছিল নীরব দর্শক। অভিযোগ রয়েছে তৃণমূলেরও কয়েকজন অসুস্থ রয়েছে। তৃণমূলের ওটা পুরোটা ওদের গেম প্ল্যান আছে। ওরা প্ল্যান করে একদম হামলা চালানোর পরে যাতে ওদের উপরে দায় না চাপে, তার জন্য নিজেরাই নিজেদের ক্ষতি করে এই ধরনের নাটক করছে। তাদের কাছে বার্তা দিতে চাই, লোকসভা ভোটের পরে এই মন্ত্রী তো দিনহাটা থাকবে না, কিন্তু আপনাদের হয়তো থাকতে হবে। কিন্তু পরবর্তীতে আপনাদের কি ব্যবস্থা হবে সেটা হয়তো সামনের দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ আছে সেটা বুঝতে পারা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। বাংলায় অব্যাহত শাসকের সন্ত্রাস উস্কে দিল সেই প্রশ্নটাই। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।